আজকে আমি তোমাদেরকে দেখাতে চলেছি আমার দেখা সবচাইতে বড় গোপাল ঠাকুর। আর এই গোপাল পুজো উপলক্ষে বিশাল বড় এক মেলার আয়োজন করা হয়েছে। এখানে নাকরদোল্লা থেকে শুরু করে ডিস্কো সমস্ত কিছুই দেখতে পারবে। আর এখানে রয়েছে সাংসারিক জিনিস থেকে শুরু করে খাবার দাবার সমস্ত কিছু। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। দা হিমু ভাই ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। সকলকে হোলির প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আজকে তোমাদেরকে দেখাতে চলেছি সবচেয়ে বড় গোপাল ঠাকুর। সেখানে আমি তোমাদের তোমাদের সমস্ত কিছু দেখানোর চেষ্টা করব। আর ওখানে হোলি উপলক্ষে বিশাল বড় এক মেলার আয়োজন হয়েছে, সেই মেলাটাও তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করব। তোমরা ভিডিওটা না স্কিপ করে দেখতে থাকো। আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো এবং দেখতে থাকো আমি কোথায় যাই আর কি করি। তো বন্ধুরা, বেশি না বকে ভিডিওটা শুরু করা যাক। ইতিমধ্যে আমি এখন এসে উপস্থিত হয়ে গেছি হাজরাপুর পালপাড়া দোলতলায়। আর এই হাজরাপুর দোলতলাতে আমার দেখা সবচাইতে সুন্দর গোপাল তোমাদেরকে এখন দর্শন করাচ্ছি। এত সুন্দর লাড্ডু গোপাল আমি জীবনে কোনোদিন কখনো দেখিনি। তোমরা যদি দেখে থাকো তাহলে আমাকে তোমরা অবশ্যই জানাতে পারো। এতটা সুন্দর মনে হচ্ছে গোপাল ঠাকুরের দিকে আমি তাকিয়েই থাকি। আর এই হাজরাপুর পালপাড়া অবস্থিত আড়ংঘাটা স্টেশন থেকে মাত্র 5 কিলোমিটার দূরে। আর যে সমস্ত শিল্পীরা এই ঠাকুরটা তৈরি করেছে তাদের বেশিরভাগ মানুষই কাজ করে কলকাতা কুমারটুলিতে। আর এই গোপাল পুজোটা হচ্ছে আমাদের এলাকার সবথেকে প্রাচীন গোপাল পুজো। এবারে আমি এখন আমার 500 কোটি টাকা দামের সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি মানজোয়ানের উদ্দেশ্যে। এই মানজোয়ানেই তৈরি হচ্ছে আমাদের এলাকার আমার দেখা সবচাইতে বড় গোপাল ঠাকুর। আর এই গোপাল পুজোর মেলাটা চলবে পঞ্চম দোল পর্যন্ত। কে কে আসতে চাও আমাকে তোমরা কমেন্টে জানাতেই পারো। আর এই জায়গায় আসতে হলে শিয়ালদা ডিভিশনের গেদে লোকাল ধরে নামতে হবে আড়ংঘাটা স্টেশনে। আড়ংঘাটা স্টেশন থেকে অটোতে করে 30 টাকা ভাড়া দিয়ে পৌঁছিয়ে যাও এই মানজোয়ান দোলতলার মেলাতে। আরেকভাবে তোমরা এই মেলাতে আসতে পারো শিয়ালদা ডিভিশনের কৃষ্ণনগর লোকাল ধরে নামতে হবে বাতকুল্লা স্টেশনে। বাতকুল্লা স্টেশন থেকে অটো পেয়ে যাবে তোমরা মানজোয়ান ঘাটের। মানজোয়ানের ঘাটের ভাড়া মাত্র 20 টাকা। আর এই ঘাট পার হলেই এই মেলা। আর এখানেই তৈরি হয়েছে আমার দেখা সবচাইতে বড় গোপাল ঠাকুর। আর এই গোপাল পুজো উপলক্ষে প্রত্যেক বছরের ন্যায় এবছরও এক মেলার আয়োজন করা হয়েছে। এখন তোমরা দেখতে পাচ্ছ গোপাল মন্দিরের দুই পাশে দুটো সখী তৈরি করা হয়েছে। এই সখী দুটো যে এতটা সুন্দর তা আমি না দেখলে কোনো সময় বিশ্বাসই করতাম না। আর এখন তোমরা দর্শন করছো আমার দেখা সবচাইতে বড় গোপাল ঠাকুর। কে কে এত বড় গোপাল ঠাকুর দেখেছো তা তোমরা আমাকে কমেন্টে জানাতেই পারো। আমি কখনোই এত বড় লাড্ডু গোপাল দেখিনি। এই প্রথম আমি এত বড় লাড্ডু গোপাল তোমাদেরকে দেখাচ্ছি, আমিও দেখছি। আর এই গোপাল ঠাকুরটা এতটা সুন্দর তা তোমরা তো দেখতেই পাচ্ছ। তোমরাও আমাকে জানিও তোমাদের কেমন লাগলো এই লাড্ডু গোপালটি। আর এই লাড্ডু গোপালের সামনে ছোটোখাটো একটা প্যান্ডেল করা হয়েছে। আর প্যান্ডেলের ডেকোরেশনটা অসাধারণ লাগলো আমার কাছে। আর এখন যেহেতু সকাল তাই মেলাতে ভিড়টা অনেকটাই কম, নেই বললেই চলে। এই মেলাতে প্রত্যেক দিন রাত্রিবেলায় প্রচণ্ড পরিমাণে ভিড় হচ্ছে। দূর থেকে এই গোপাল ঠাকুরটা দেখতে আমার কাছে অসাধারণ লাগলো। গোপাল মন্দিরের সামনেই রয়েছে বিশাল বড় এক বটবৃক্ষ। এই বটবৃক্ষের পাশেই অবস্থিত বিশাল বড় এক শিব মন্দির। আর এখানকার শিব ঠাকুর নাকি প্রচণ্ড পরিমাণে জাগ্রত, তাই এখানে প্রচুর দর্শনার্থী ও পুণ্যার্থী আসে এখানে শিবের মাথায় জল ঢালার জন্য। একটু নিরিবিলিতে সময় কাটাতে হলে তোমরা এখানে আসতেই পারো। আর মন্দিরের ডান পাশে ও বাঁ পাশে রয়েছে সুন্দর একটি ষাঁড়। এই শিবের বাহন ষাঁড়কে দেখতে আমার বেশ ভালোই লাগলো। আর গোপাল মন্দিরের সামনে রয়েছে বিশাল বড় এক মাঠ। এই মাঠেই বসেছে মেলা। আর এই মেলায় প্রথমে ঢুকেই তোমাদের নজরে পড়বে মিষ্টির দোকান। নানান রকমের মিষ্টি তোমরা এখানে পেয়ে যাবে। লাড্ডু, গজা, রসগোল্লা থেকে শুরু করে নিমকি, বোঁদে, জিলাপি সমস্ত কিছুই এই মেলাতে পেয়ে যাবে তোমরা। দেখতে পাচ্ছ এখন থেকেই তোড়জোড় শুরু হয়ে গেছে। আমার তো মিষ্টি খেতে বন্ধুরা খুবই ভালো লাগে। তোমাদের মিষ্টি খেতে ভালো লাগে কিনা তোমরা আমাকে জানাতেই পারো। আর এই যে দেখতে পাচ্ছ এই মাঠেই বসেছে প্রচণ্ড বড় এক মেলা। যদিও এখন দিনের বেলা সেই জন্য বেশিরভাগ দোকানপাটি এখন বন্ধ রয়েছে। তাও তোমাদেরকে আমি আস্তে আস্তে সমস্ত কিছু দেখানোর চেষ্টা করব। যে মাঠে মেলাটা বসেছে সেই মাঠটা প্রচণ্ড পরিমাণে বড়। দেখতে পাচ্ছ মেলার জন্য ফাস্টফুডের দোকানগুলো এখন থেকেই রান্নাবান্না স্টার্ট করে দিয়েছে, কেননা বিকাল থেকেই শুরু হয়ে যাবে বেচা কেনা। প্রচণ্ড পরিমাণে ভিড় হয় এই মেলাতে। আমি তোমাদেরকে বলবো
অবশ্যই অবশ্যই এই মেলাতে একবার হলেও ঘুরে যেও, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আমাদের এখানে গ্রামের মধ্যে এত বড় মেলা আর কোথাও হয় না। আর এই মেলাতে অনেক টেস্টি টেস্টি খাবার পেয়ে যাবে তোমরা। এখানে ঘুগনি থেকে শুরু করে চুরমুর, এগরোল, চাউমিন, মোগলাই কি খেতে চাও। আর এই যে দেখতে পাচ্ছ তিরপল দিয়ে ঢাকা, ওইগুলো সব ফুচকার স্টল। আর ফুচকা খেতে ভালোবাসে না এমন কেউ নেই বললেই চলে। শুধু এই মেলাতে খাবার দাবারই নয়, নানান রকমের সাংসারিক জিনিস তোমরা এই মেলার থেকে কিনতেই পারো, অনেকটাই সস্তায় এখানে পাওয়া যায়। আর এই মেলাটা রং খেলার দিন থেকে শুরু করে পঞ্চম দোল পর্যন্ত থাকে। এখন তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর ঢাকাই পরোটা ভেজে ভেজে রাখা হচ্ছে। আর ওই দিকে বসেছে ডিস্কো থেকে শুরু করে নাকরদোল্লা সমস্ত কিছু। আর এখানটায় দেখলাম ছেলে পেলে সব জাম্প খেলা করছে। আমি ওদেরকে বললাম একটু জাম্প মেরে দেখাতো। বলছে যার এই জিনিসটা সে দেখলে পরে বকবে, তাও একটু ট্রাই করলো আমার রিকোয়েস্টে। আমার খুব শখ এইগুলোতে একটু জাম্প খেলার, কিন্তু আমি বড় হয়ে গেছি সেই জন্য আমাকে আর উঠতে দেয় না। আর এই জিনিসটা দেখলে আমার খুব ভয় লাগে, কেননা একটা ভিডিওতে দেখেছি ওই জিনিসটা থেকে। আর এইখানটাতে তৈরি করা হয়েছে বাচ্চাদের জন্য জলের মধ্যে বোর্ড নিয়ে ঘোরার ব্যবস্থা। জলটা কেমন লাল লাল লাগছে, কেন কি জানি, দেখে মনে হচ্ছে বৃষ্টির জল। আর এখানে রয়েছে টয় ট্রেন। আর এই ট্রেনে উঠতে আমার একটু ভালো লাগে না, তোমাদের ভালো লাগে কিনা তোমরা জানিও। আশা করি বাচ্চাদের অনেক ভালো লাগে, এটা তো বড়দের জন্য নয়। তোমাদেরকে তো আমি আগেই বলেছি প্রচণ্ড বড় এই মেলা, নাকরদোল্লা থেকে শুরু করে ডিস্কো সমস্ত কিছুই আছে। টয় ট্রেনের পাশেই বসেছে নাকরদোল্লা। এই দেখো ভালোই বড় সড়ো একটা নাকরদোল্লা বসেছে। আমাদের আড়ংঘাটা যোগলের মেলাতে এর থেকেও বড় নাকরদোল্লা বসে। এই ছোট নাকরদোল্লায় উঠতে আমার অতটা ভালো লাগে না, বড় নাকরদোল্লায় বেশি ভালো লাগে। এই নাকরদোল্লার পাশেই রয়েছে ডিস্কো বা ব্রেক ড্যান্স, যাই বলো না কেন তোমরা। আর এই ব্রেক ড্যান্সটা হচ্ছে বিশাল এক মজার জিনিস। আমার এই ব্রেক ড্যান্সে উঠলে পরে মাথাটা একটু ঘুরে ঘুরে যায়, কেন কি জানি না। আর এখানে বাচ্চাদের জন্য নাকরদোল্লা তৈরি করা হয়েছে, এটাও খুব সম্ভবত নাকরদোল্লাই হবে। সব কিছু মিলিয়ে এই মেলাটা আমার কাছে অসাধারণ লাগলো, তোমরাও জানিও তোমাদের কেমন লাগলো। আর এখানে ভেলপুরি ও পাপড়ি চাটের একটা দোকান বসেছে। ভেলপুরি আর পাপড়ি চাট খেতে আমার এতটা ভালো লাগে তোমাদের কি বলবো, আমি খুবই ভালো লাগে আমার ভেলপুরি আর পাপড়ি চাট। আমার খুবই একটা প্রিয় খাবার ভেলপুরি আর পাপড়ি চাট। চলো এবারে আস্তে আস্তে মেলার থেকে বেরিয়ে যেতে হবে। আমি আমার বাড়িতে যাওয়ার আগে তোমাদেরকে আরেকবার করে যেখানে গোপাল ঠাকুরটা রয়েছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছ গোপাল ঠাকুরের প্যান্ডেল এখানেই তৈরি হয়েছে। আমার দেখা সবচাইতে বড় গোপাল। দূর থেকে ঠাকুরটা দেখতে অসাধারণ লাগছে, দেখতেই পাচ্ছ তোমরা। আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে জানাতেই পারো। আর এখনও আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো এবং দেখতে থাকো আমি কোথায় যাই আর কি করি। দেখা হচ্ছে বন্ধুরা পরবর্তী একটা ইন্টারেস্টিং ব্লগে। আপাতত বাই, তোমরা সবাই ভালো থেকো, টাটা।